আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটা কি জর্ডানের বিষয় এখন আপাতত বন্ধ আছে কিনা, ভবিষ্যতে বন্ধ হবে কিনা। তো ভিডিওটি এই রিলেটেড হবে, আপনার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। এবং কে কোথা থেকে দেখছেন আর কারো যদি কোনো কমেন্ট থাকে বা মন্তব্য থাকে, আপনারা যারা আমাকে ফোন দেন, হয়তো ফোনে পান না বা আমাকে মেসেজে পান না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আমি কাজ করি, তো মাঝে মাঝে যখন সময় পাই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আপনারা কমেন্ট কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দিয়ে দেবো, বা আপনাদের কমেন্টটা যদি খুব গুরুত্বপূর্ণ হয় সেই কমেন্টের উপর আমি অনেক ভিডিও কিন্তু করে দিই। তো বর্তমানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের জন্য ভালো একটা প্রভাব পড়েছে, এবং ভিসা ভবিষ্যতে আমার যতটা আমার পার্সোনাল আইডিয়া, হয়তো অনেকে ইন্টারভিউ নিতে পারে, ইন্টারভিউ হতে পারে, কিন্তু ফ্লাইট আপাতত মনে হয় যতটা সম্ভব বন্ধ করে রাখবে। যে একটা জিনিসকে যদি আপনাকে আজকে ইন্টারভিউ দেয়, তাহলে কিন্তু আপনাকে আজকেই ফ্লাইট হয় না, আপনার ইন্টারভিউ দেওয়ার মিনিমাম 4 থেকে 5 মাস আপনার ওয়েট করেন লাগে, এবং 4 থেকে 5 মাসে এটা ওয়েট করি, সবাই ওয়েট করে এবং আমিও ওয়েট করেছিলাম। তো আপনার যদি আজকে ইন্টারভিউ হয়, আপনি 4 থেকে 5 মাস আপনার এটা ওয়েট করতে হবে। তো এখন 1 মাস আপনার, হয়তো আরও 1 সপ্তাহ আপনার দেখবে যে জর্ডানের কী পরিবেশ এবং ইরান ইসরায়েলের যুদ্ধের কী পরিবেশ। তবে দিন যাচ্ছে এই যুদ্ধটা কিন্তু আরও ভয়াবহ এবং আরও মারাত্মক হয়ে যাচ্ছে, আমরা দেখছি। এবং আমাদের পাশে যে এমনি কিন্তু যায় আমাদের আমরা যে আকাশ যে জর্ডানে থাকি, আমানে আশপাশ দিয়ে আপনি এগুলো বেশি ছোটে, আর যখনই যাই তখনই কিন্তু এখানে সাইলেন্টগুলো বেজে ওঠে। আমি নিজেও পার্সোনালভাবে অনেকবার এই সাইলেন্টের সম্মুখীন হয়েছি। তো যখন হয় তখন একটু নিরাপত্তা ডিস্টেন্সে আমরা থাকি, আর আমরা অবশ্যই দোয়াটাও করি, যার যার ধর্ম থেকে এসেছি তার সৃষ্টিকর্তার কাছে আসলে দোয়া করতেছে। আমরা দোয়া করি যাতে কোনোভাবে যেন এই যুদ্ধটা দীর্ঘদিন না হয়। তো মূল কথা আসি যে আপনার ইরান এবং ইসরায়েলের যুদ্ধে জর্ডানে বর্তমানে যারা ইন্টারভিউ দেবেন, হয়তো ইন্টারভিউ হতে পারে, কিন্তু ফ্লাইট না হওয়ার সম্ভাবনাই বেশি। শতকরা আপনার 70% ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি, এটা আমার পার্সোনাল মতামত। কারণ জর্ডানে যে একটা দেশের দেশের স্থিতিশীল আপনার যে কোনো জিনিস না হলে কিন্তু সেই দেশের বাইরে থেকে আগমন বা যারা বাইরে যায় তারা কিন্তু সেটা সঠিকভাবে করে না বা তারা করতে চায় না। তো এখন জর্ডান স্থিতিশীল আছে, তারপরেও আপনার মোটামুটি যেরকম দরকার সেরকমটা নেই, কারণ যেহেতু একটা যুদ্ধ জর্ডানের আশপাশের দেশ, আপনার জর্ডানের পার্শ্ববর্তী দেশই ইসরায়েল, তো এখানে যুদ্ধর একটা দামামা বেঁধেই গেছে। আর সেটা জর্ডানের উপর দিয়ে অ্যাটাক হচ্ছে। এখন বর্তমানে যেগুলো লোক এখানে কাজ করতেছে, আমরাই নিজের থেকেই আতঙ্কে আছি। তারপরে নতুন লোক নিয়ে এসে আতঙ্ক কোম্পানি ফেলবে কিনা এটা আমি জানি না। আর কোন এলাকায় কেমন হচ্ছে এটা আমি কিন্তু জর্ডান সম্পর্কে জানি না, কিন্তু আমার এলাকা যে আমি যেহেতু জর্ডানে আম্মানে থাকি, এই এই এলাকাটা আপনার বেশি এগুলো হচ্ছে। তো আপনাদেরকে আমি আপনাদেরকে একটা জিনিস বলি কি, যে আপনারা ধরেন যে, তো যে বিষয়ে বলছিলাম যে আসলে হয়তো ইন্টারভিউ হবে, কিন্তু ফ্লাইট আপনার কোম্পানি নাও দিতে পারে। কারণটা কি, যে এখনও আমি বললাম না যে এই দেশে যে কাজের সবসময় ছিল, হয়তো এখন একটু সংকট, না এখন হয়তো পরিস্থিতি একটু ভিন্ন, হয়তো সবাই রিস্ক নিতে চাচ্ছে না। আর কখন কি হয় এটা জানেন না। আপনারা যুদ্ধ থাকলে আপনার আপনার যে দেশে যুদ্ধ হয় সেই দেশ বলে পার্শ্ববর্তী দেশ কতটা একটা এফেক্ট ফেলে। আর ইরান কিন্তু একটা ভয়ঙ্কর একটা দেশ। ইরান আপনার মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্করের মধ্যে এটা অন্যতম, কারণ ইরান কাউকে কোনো ছাড় দিয়ে কথা বলে না। আর ইরান যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমার মনে হয় মিডল ইস্টে কোনো দেশই শান্তিতে থাকবে না। এই জন্যই একটু ঝামেলা আছে। তো আপনারা যারা ইন্টারভিউ দিয়েছেন টেনশন করবেন না, ইনশাল্লাহ হয়তো যদি আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে আপনাদের কোম্পানি হয়তো নেবে, হয়তো 2-1 মাস পিছায় যেতে পারে। আর নতুন করে যারা ইন্টারভিউর জন্য প্রস্তুত আছেন তারা একটু ওয়েট করেন, ইনশাল্লাহ আপনার দেশের পরিস্থিতি যখনই ভালো হবে আমার এই ভিডিওতে বলবো। আর আপনারা সবাই একটা দেশে আপনি যেখান থেকেই থাকেন না কেন, আপনারা দোয়া করেন যাতে কোনোভাবেই যেন এই যুদ্ধটা লং টাইম না হয়। তো এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু জর্ডানের বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে থাকি, এবং আপনাদেরকে যতটুকু সম্ভব ইউনিক কন্টেন্ট এবং ইউনিক কথা দিয়ে বলে থাকি, তো এই জন্য আপনাদেরকে বলি কি, আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার জর্ডানের বিভিন্ন তথ্য রিলেটিভ আপনি যতটুকু আমি সত্য জানি